নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও এখন অনেকটাই ভালো আছি। তো বাবা চিকিৎসার জন্য হসপিটালে বাবাকে আমি দেখাতে পারছিলাম না, সেই জন্য আজকে আমি প্রথমে আপনাদের সামনে বাবাকে নিয়ে চলে এলাম। আর এখানটাতে আমি বাবার জন্য হরলিক্স করছি, কারণ তো বলুন এখন তো প্রচুর পরিমাণে দুর্বল হয়ে গেছে, এত বড় একটা অপারেশন হলো। তো আমি ওষুধপত্র দিয়েছি, দেওয়ার পরে হরলিক্স করে বাবাকে দিয়ে দিই। অনেকটাই বিকেল হয়ে গেছে, আমিও এখন ভালোভাবে ভিডিও ছাড়তেও পারছি না, ব্লগ বানাতেও পারছি না। আপনারা যারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই খেয়াল করবেন। তো আমি একটা কথা আমার টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি প্রত্যেক আমার বাড়িটা আমার কাছে স্বর্গ, আর আমার কাছে আমার শাশুড়ি মাতা এবং শ্বশুরমশাই ভগবানের তুল্য। কারণ কি বলুন তো, বাইরে গিয়ে ভগবানকে পুজো দেওয়ার চাইতে আর দেয়, আর বাড়িতে শাশুড়ি শ্বশুরমশাইয়ের উপরে কী বলবো অকথ্য অত্যাচার করা, এগুলা কিন্তু ভগবান কোনোদিনই মেনে নেয়নি বা নেবে না। তো আপনাদের কাউকে বাইরে গিয়ে ভগবানের জন্য পুজো দেওয়া বা মনস্কামনা করা এগুলার কোনো প্রয়োজন নেই। তা আপনারা বাড়িতে বসেই শাশুড়ি এবং শ্বশুরমশাইয়ের সেবা করুন, তাহলেই দেখবেন ভগবান আপসেই সন্তুষ্ট হয়ে গেছে। আপনারা হয়তো ভাববেন যে আমি এই কাজগুলো করছি বলেই হয়তো আপনাদেরকে বলছি, না এটা নয়। কি বলুন তো, যে বাবা মা সন্তান চায় কিসের জন্য? যে বৃদ্ধ বয়সে আমাদের দেখাশোনা করার জন্যই তো বাবা মা সন্তান চায়। কিন্তু অনেক বৌমা আছে, ছেলে আছে, যারা কিন্তু একটুখানি বয়স হয়ে গেলে শ্বশুরমশাই শাশুড়ি মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসে। আর আমি যে কাজগুলো করছি সেই জন্য যে আমি বলছি সেটা নয়। কারণ কি বলুন তো, আমাদের তো আমারও একটা ছেলে আছে, সেও আমার কাছ থেকে যেটা দেখবে সেটাই শিখবে। তা আমি যদি আমার শ্বশুরমশাইয়ের সাথে খারাপ ব্যবহার করি, পরবর্তীকালে সেই খারাপ ব্যবহারটা আমার সাথেই ঘুরে আসবে। তা আমি কোনো দিনের জন্যই মন থাকতে কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আর এখানে অর্ণবকে বললাম আমি যে একটুখানি দাদুকে হাঁটিয়ে নিয়ে আয়। কারণ কি বলুন তো, না বাবা তো একা হাঁটাচলা করতে পারছে না, এত বড় একটা অপারেশন আছে, আর রাস্তায় উঁচু নিচু অনেক জায়গা আছে, পা যদি একটুখানি পিছলে যায় তাহলে পড়ে গেলে অনেক কিছু বিপদ হবে। সেই জন্য আমি অর্ণবকে পাঠালাম বাবাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে। ডাক্তার বলেছেন একটু হাঁটাচলা করতে। তো আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি এই জায়গাটাও, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো আমাদের এটা প্রথমে ছিল দামোদর মন্দির, আর আমাদের এধারটা সামনের দিকটা উঠান, আর এটা আমাদের একটা মাটির বাড়ি। ঠিক আছে, এই মাটির বাড়িটাতে আমরা সবাই খুব ভালোভাবে থাকি। হয়তো আমাদের কাছে টাকা পয়সা নেই, কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে আনন্দ আর সুখ আছে। আর এমন ভগবান তো সবসময় সবাইকে সুখ দেয় না, সেই জন্য একটা সময় আসে যে কষ্টগুলো আমাদেরকে স্বীকার করে নিতে হয়। তো এটা যে চলতেই থাকে। মানুষের জীবন নাতাই সুখ আর দুঃখের সমিল। তো আমাদেরকে সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হবে, কিচ্ছু করার নেই। প্রত্যেকটা মানুষের জীবনে যেমন সুখ আসে তেমনি দুঃখ আসে। তা আমাদেরও এসেছিলো, আমরাও অনেকটা কাটিয়ে উঠলাম। তো কি বলবো, যে আমি বলতে চাইছি যে এরকম যেন প্রত্যেকটা বৌমা তার মেয়ের মতো তার শাশুড়ি আর শ্বশুরমশাইকে যদি দেখে, তাহলে কিন্তু এরপর থেকে বৃদ্ধাশ্রমগুলো সব বন্ধ হয়ে যাবে। কারণ কি বলুন তো, যদি এই বৃদ্ধাশ্রমগুলো খুলে থাকে, কিন্তু পরবর্তীকালে আমাদেরকেও কিন্তু ওই বৃদ্ধাশ্রমেই আমাদের জায়গা হবে। আপনারা হয়তো ভাববেন যে আমি এই কাজগুলো করছি বলেই সব আমি বলছি এতবার ধরে, কিন্তু না। প্রত্যেকটা শাশুড়ি শ্বশুরমশাইকে যদি আমরা এইভাবে ভালোবাসে থাকি, তাহলে প্রত্যেকটা পরিবার হয়তো খুব সুন্দর এবং সুখময় হয়ে উঠবে। আমার কি ধারণা বলুন তো, আমরা বাবা মাকে ছেড়ে বাড়ি থেকে এসছি, আরেকটা বাবা মা পেয়েছি। তো আমাদের নিজেদের বাবা মাকে যেভাবে ভালোবাসি, সেইভাবেই যদি আমরা এখানের বাবা মাকেও ভালোবাসি, তাহলে খুব ভালো লাগবে। আর তেনারাও আমাকে মেয়ের মতনই ভালোবাসেন। তো আপনারা দেখতেই পান যে আমি কি বলবো, শাড়ি টাড়ি পরতে সেরকম কোনো ব্যাপার নেই, আমি পরতেও পারি না। সেই জন্য শাড়ি টাড়ি পরার ছিল, আমাকে কোনো জোর করেনি। আমার যখন যেটা নাইটি হোক, চুড়িদার হোক, টপ হোক, আমি সমস্ত কিছু এখানে পরতে পারি। কিন্তু অনেক জায়গায় নিয়ম আছে, হয়তো সবাই তো সমান হয় না। আর আমার এখানে কোনো অসুবিধাই হয়নি। আর আমি যে বাবার জন্য মায়ের জন্য এই সমস্ত কাজগুলো করি, এতে যে আমার কষ্ট হয়, কষ্ট একটুকুনো হয় না, আমার খুব আনন্দ হয় তার সাথে, যে আমি আমার মা বাবা আমার শাশুড়ি শ্বশুরমশাইয়ের জন্য অনেক কিছু করতে পারছি। সবার ভাগ্যে এগুলা জুটে না, ঠিক আছে। অনেকের তো বিয়ের আগেই শাশুড়ি শ্বশুরমশাই থাকে না, তারাই তো বুঝতে পারবে যে না থাকার যন্ত্রণাটা কী।
আমরা যেহেতু পেয়েছি সেই জন্য অবহেলায় না হারিয়ে অনেকটা মানে কি বলবো, নিজের বাবা মার মতো করেই ভালোবেসে আমরা হচ্ছে সংসারটা করছি। তো এখন তো আমাদের বাড়িতে সেরকম কেউ নেই, তোমাদের দাদাভাইও চলে গেছে, বাবাকে ছুটি করে নিয়ে এসে বাড়িতে রেখে দিয়ে তোমাদের দাদাভাই আবার কাজে চলে গেছে। না কাজে গেলেও তো আমাদের চলবে না, কারণ কি বলুন তো, আমাদের হচ্ছে গতরের উপরে নির্ভর। তো আমাদের হচ্ছে যদি কাজ না করি আমরা তো না খেতে পেয়ে মারা যাব, সেই জন্যই কাজে যেতে হলো। আর আমি এদিকটা সমস্তটাই এখন একা হাতেই বাগাচ্ছি, কি করব বলুন। মানে যেহেতু অর্ণব অনেকটা ছোট আর বাড়িতে সেরকম কেউ নেই, আমার দেওর আছে, সেও কাজের জায়গাতেই আছে, তো তাকেও কাজ করতে হবে। আর বাবাও একটা কাজ করে, কিন্তু হচ্ছে এই অবস্থার জন্য তিনিও হচ্ছে যেতে পারছেন না কাজে। তো আমি তাকে একবার নিয়ে গিয়েছিলাম সেখানে, তো তেনাকে হচ্ছে বললেন এখন হচ্ছে মাসের কানেকের জন্য রেস্ট নিতে, রেস্ট নেওয়ার পরে যেতে। তো আমরা ভাবি দেখি যে বাবা কতটা সুস্থ থাকে, তারপরে আমরা বাবাকে তাহলে সেখানে পাঠাবো মানে কাজ করার জন্য। না করলে তো চলবে না। এটা হচ্ছে বাবা হচ্ছে সরকারি ডিপার্টমেন্টে কাজ করে একটা, কিন্তু সরকারি নয়, মানে টেম্পোরারি ব্লকে হচ্ছে কাজ করে। সেই জন্য ওখানে হচ্ছে তাড়াতাড়ি না মানে না নিয়ে গেলেও হচ্ছে চাকরিটা হয়তো থাকবে না। সেই জন্য আমরা হচ্ছে মানে মাসখানেক না হলেও 2 মাস পরে আমি এবার হচ্ছে বাবাকে নিয়ে যাব, নিয়ে আসবো। আর আমি তো স্কুটি টুটি সবই চালাতে পারি, তো বাবাকে আমি নিয়ে যাওয়া নিয়ে আসা করব। তো হচ্ছে এইভাবেই আমাদের হচ্ছে সুখ দুঃখ মিশিয়ে সব কিছু করেই আমাদের সংসার পরিবার খুব সুন্দর হেসে খেলে চলছে। তা আমি হচ্ছে এখন প্রচুর পরিমাণে ব্যস্ত আছি, সেই জন্য কোনো ব্লগ ভিডিও বা হচ্ছে কি শর্ট ভিডিও ভালোভাবে ছাড়তে পারছি না। তো আমার প্রচুর পরিমাণে রিচটা কমে গেছে। কমে গেলেও কিছু করার নেই বলুন, একটা মানুষ অসুস্থ, তাকে তো আগে সুস্থ করতে হবে, তারপরে অন্য সব কিছু কথা। তো এই ধারটাতে দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে আমাদের আরেকটা রুম আছে, একটি মাত্র রুম আছে, আর একটি হচ্ছে 5টিতে বাথরুম আছে, ব্যাস এটুকুই। এটাই আমার কাছে স্বর্গের সমান। তো হচ্ছে সব কিছু সারা মানে প্রায় কাজ সারা হয়ে গেল। আমি এখানটাতে একটুখানি দাঁড়িয়েছিলাম, বাবাকে কোন দিকটাতে নিয়ে গেল দেখার জন্য। তো অর্ণবকে বললাম তাড়াতাড়ি নিয়ে চলে আয়, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সাথে। এখনকার মতো আমি ভিডিওটা এখানে